যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে ফের কঠোর পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর বাড়তি শর্ত এবং কৌশলগত কড়াকড়ি আরোপ করে নতুন দুটি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। তবে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্পের নতুন উদ্যোগ, এমন শঙ্কা কিন্তু বিশেষজ্ঞরা করছেন। এবং এই বিষয়ে আমাদের সঙ্গে জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সাংবাদিক শিহাবুদ্দিন কিসলো। জনাব কিসলো, জানতে চাই যে আসলে এই নির্বাহী আদেশ আসলে এর পেছনে কি কি থাকবে বা কোন বিষয়গুলো আদেশে গুরুত্ব পাবে বা এই আদেশে কি বলা হচ্ছে, এবং প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা এটাতে আসলে কতটা তাদের উপর প্রভাব পড়বে। প্রথমে যে বিষয়টি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে নতুন এই দুটি নির্বাহী আদেশে কিছু বিষয় নতুন সংযুক্তি হয়েছে আগের চেয়ে। সেটি হচ্ছে আগে ছিল যাদের বাবা মায়েরা গ্রিন কার্ড নেই, যে কোনো বাবা বা মায়ের যে কোনো একজনের গ্রিন কার্ড থাকতে হবে, তাহলেই সেক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে তারা সংযুক্ত করেছে নতুন এই নির্বাহী আদেশে যে বিদেশি দূতাবাসে যারা কর্মরত রয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস যারা এখানে রেখেছেন তাদের যারা কর্মরত এবং বিভিন্ন বিদেশি সংস্থার হয়ে যারা এখানে কাজ করেন, তাদের সন্তান এখানে জন্মগ্রহণ করলে তাদের নাগরিকত্বের ব্যাপারে বিধিনিষেধ থাকছে। এবং একই সাথে যারা আন্তর্জাতিকভাবে এবং যুক্তরাষ্ট্রের তালিকায় যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, সেই সমস্ত ব্যক্তিবর্গের তাদের সন্তান সন্ততি এখানে জন্মগ্রহণ করলে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে, অর্থাৎ অত্যন্ত কড়াকড়িভাবে ব্যাকগ্রাউন্ড চেক হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যারা লবিং এর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে বিভিন্ন লবিং এর মাধ্যমে এই ভিসা গ্রহণ করে তারা এই দেশে এসে তাদের সন্তান জন্ম গ্রহণের সুযোগ করে নিতেন, তাদের বিষয়গুলো এখানে কড়াকড়িভাবে বন্ধ হয়ে যাবে। এবং যে বিষয়টি এখানে বলা দরকার যে আসলে এখন পর্যন্ত যারা যুক্তরাষ্ট্রে আছেন অবৈধভাবে, তাদের বিষয়টি অবৈধ বলতে যাদের কাগজপত্রহীন তাদের বিষয়টি তো এক ধরনের বিষয়, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে নির্বাহী আদেশ স্বাক্ষরের পরে সাধারণত তখন থেকেই আইনটি কার্যকর করে ধরা হয় এবং তারপরে যারা জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া আপনারা জানেন যে আহ, এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি রয়েছে। এখানকার যদিও সুনির্দিষ্টভাবে বাংলা বৈধ কাগজপত্রহীন বাংলাদেশের সংখ্যা কোনো নির্দিষ্ট তালিকা নেই বা জরিপ নেই, তারপরও যেটি ধারণা করা হয় বিভিন্ন সময় বিভিন্ন তথ্য কনসুলেট, বাংলাদেশ কনসুলেট এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা থেকে প্রায় 50 থেকে 1 লক্ষ লোক এখানে যাদের গ্রিন কার্ড নেই বা তারা আইনি প্রক্রিয়ায় রয়েছেন এমন বাংলাদেশি রয়েছেন। তবে তার মধ্যে কতজন দম্পতি রয়েছেন যাদের সন্তান সম্ভাবনা রয়েছে সে বিষয়টি আসলে পরিষ্কারভাবে জানার কোনো সুযোগ নেই। তবে যে বিষয়টা হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের মতো এখানে বাংলাদেশিরাও একইভাবে ইম্প্যাক্টেড হবে। তবে যারা এখানে বর্তমানে অবস্থান করছে আমি মনে করি যে সঙ্গত কারণে এখানকার আইনি প্রক্রিয়াতে তাদের এখনো পর্যন্ত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখানকার সেন্টার সেই কথাগুলো ধন্যবাদ জনাব কিসলো। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক শাহাবুদ্দিন কিসলো। তিনি জানাচ্ছিলেন যে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নতুন যে নির্বাহী আদেশ সেখানে কি বলা হয়েছে আসলে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।